আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো আছেন। আমি আলী ওমর ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা যারা ইলেকট্রনিক্সের কাজ করি বা ইলেকট্রিক কাজ করি বা এলইডি লাইটের কাজ করি, আমাদের কিন্তু বাড়তি কিছু অংশ থাকে বা কাজ করার প্রয়োজনে এগুলো কিন্তু কাটতে হয়। লোহা হোক, স্টিল হোক, প্লাস্টিক হোক। তো আজকে চমৎকার একটি কাটার মেশিন আপনাদের তৈরি করে দেখাবো। এটা খুবই প্রফেশনাল এবং খুবই হেভি কোয়ালিটি, অনেক পাওয়ারফুল হবে। আমরা যদি 775 মোটরটা ব্যবহার করি তাহলে এটার স্পিডটা একবারে অসম একটা স্পিড হবে ইনশাল্লাহ। তো আমরা আপনাদের এটার রেট সম্পর্কে যদি বলি, এটা কিন্তু প্রাইস বাজারে হোলসেল রেট এবং খুচরা রেট থাকে। আমাদের এই ধরনের একটা ডিসি 12 ভোল্টের মোটর নিতে পারি আমরা, তবে 775 মোটর হলে আরও বেশি ভালো হয়। তো যাই হোক, আমি একটা নর্মাল একটা মোটর নিলাম 12 ভোল্টের। এটারও স্পিড অনেক, এটাতেও কাটা যাবে। তো এই ডিস্ক আপনারা কাটার ডিস্ক আমরা একটা শেপ ব্যবহার করব। সেই শেপটা মাত্র 10 থেকে 15 টাকা হয় খুচরা নিয়ে থাকে। তো এই শেপটার সাহায্যে আমরা এই মোটরের যেই সাথে একটা পুলি থাকে, এই যে আমার হাতে যেটা দেখতেছেন, এটা আমরা সেট করতে পারবো। তো এটা সেট করাটা খুব ইজি। আমি পার্ট বাই পার্ট আপনাদের দেখাবো, আপনারাও এটা করতে পারবেন ইনশাল্লাহ। এই ডিস্কটা দেখেন, এই জায়গায় 6টা ডিস্ক দেওয়া আছে, মানে কাটিং ডিস্ক যেটাকে বলা হয় কাটার। এটা এক একটা এক এক সাইজের, এক এক রকমের। তো আপনাদের প্রয়োজন মতে যেটা লাগে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। জাস্ট স্ক্রু খুলে এটা আপনারা লাগাতে পারেন। তো আলহামদুলিল্লাহ, এটা তৈরি করার আমার একটাই উদ্দেশ্য। আমার বেশ কিছু কাজ আছে, সেই কাজগুলো আসলে কিছু কাটাকাটি করতে হয় আর কি। এই কাটাকাটির জন্য আমরা এই কাটিং মেশিনটা আমি তৈরি করতেছি। তো এটা দিয়ে আমি বেশ কিছু কাজ করব, যেমন এলইডি লাইটের হিটসিংও আমি এটাতে কাটতে পারি, পিসির বাড়তি অংশটা কাটতে পারি, বিভিন্ন ধরনের প্লাস্টিক এর মাথাটাও আমি কাটতে পারি, বাড়তি যে অংশটা থাকে সেটাও কাটতে পারি। আমরা ঝালাই দিতেছি 2টা মোটরের প্লাস মাইনাস, আপনারা যেভাবেই ঝালাই দেন না কেন ঝালাই দিয়ে নেবেন। আমরা ডিসি একটা সকেট নেব। আমরা এই জায়গায় অ্যাডাপ্টার ইউজ করব, আপনারা চাইলে ব্যাটারি ইউজ করতে পারেন। তো আমরা 2টা তার এই জায়গায় সোল্ডারিং করতেছি। তো ভিডিওটা যদি ভালো হয়, একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের, একটা লাইক মাস্ট, একটা কমেন্ট করবেন। আর যারা নতুন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। আমি চেষ্টা করি সবসময় ফেয়ার ভিডিওগুলো দেওয়ার জন্য, তবে চেষ্টার যদি কোনো ঘাটতি থাকে তো আপনারা ক্ষমা করবেন। আমরা ডিসি সকেটটাও কানেক্ট করতেছি। তবে এটা দিয়ে মোটামুটি আমার বেশ কিছু আমি কাজ করব, যেমন ডিসি ফ্যান, লাইট বা বিভিন্ন ধরনের লোহা জাতীয় অংশ, ছোটোখাটোর ভিতরে, একেবারে বড় মাপের না। তো এগুলো আমি কাজ করতে আমাদের খুবই একটু সুবিধা হবে। তো আমরা মোটরের কানেকশনটা কিন্তু দিয়ে ফেললাম অলরেডি। আমরা ডিসি সকেটটাও লাগালাম, প্লাস মোটরের শেপটা এটা লাগাবো। এই টোটাল প্যাকেজটা আপনাদের কত টাকা পড়বে, তাও আপনার 500 টাকার ইনশাল্লাহ নিচে আসবে। তো এটা এই শেপটার যেই পুলি অংশটা যেটা থাকে সেটা এটাতে আমরা সেট করলাম, দেখেন। তো এটা আরও ছোট করে নিলেও পারতাম, তবে বড় করার একটাই উদ্দেশ্য, আমাদের একটু রিস্ক থাকে আর কি। এটা মারাত্মক ধার, এটা আমাদের সতর্কতাভাবে কাজ করতে হবে, আমরা যেই কাজই করি না কেন। এটার আপনি হাত যদি কোনোভাবেই লাগে তো হাতটা কিন্তু একবারে কেটে যাবে। তো সেই দিকে একটু লক্ষ্য রাখবেন, কাজগুলো করবেন। তো আমরা এটা একটা অ্যাডাপ্টার ব্যবহার করব, সেটা হলো আপনার 3 এম্পিয়ারের। আপনারা যে কোনো এম্পিয়ার নিতে পারেন আপনাদের মতন। আমরা মোটা করে একটা কাগজ কেটে দেখি। হ্যাঁ, দেখেন কীভাবে এই কাগজটা কাটতেছে। মানে এই কাগজটা কাটা কোনো তার কাছে কোনো বিষয়ই না।
এটা এই কাগজকে আরও আমি যদি আপনার দেখাই, মোটা একটা আমি পিসি কাটবো, যেটা সুপার স্টারের হেভি 50 ওয়াটের একটা পিসি, খুব মোটা। এই পিসিটা কাটবো। আপনারা দেখেন, এই যে আমি এই পিসিটা কাটতেছি, এই পিসিটা খুব মোটা। এইটা দিয়ে আমরা খুব স্মুথলি কাটবো। দেখেন আমি কিভাবে কাটতেছি। তো এই ধরনের টুকটাক জিনিসগুলো আপনারা কাটতে পারেন খুব স্মুথলিভাবে। এটা যদি আমরা 775 মোটর ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু এটার স্পিডটা আরও, তো 775 মোটরটা লাগালে এটার স্পিডটা আরও অনেক বাড়বে। তো যাই হোক, আমরা যেভাবে কাটতে পারি কাটলেই হয়। তো দেখেন কিভাবে এটা কাটতেছে। আমি এই জায়গায় কোনো টানতেছি না, ভিডিওটা স্মুথলিভাবে করতেছি। দেখেন, এইভাবে আপনারা আপনাদের কিছু কিছু জিনিস আছে সেগুলো কাটতে পারেন। তো আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের জন্য আমি দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন একটা ফ্যানের ভিডিও আসবে ইনশাল্লাহ।